আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো একটি ব্যাঙের গল্প। অনেকদিন আগের কথা। একটা গ্রামে একটা স্ত্রী এবং স্বামী থাকতো। খুবই দরিদ্র ওরা, মানে টাকা পয়সাও ছিল না রোজগার করার মতো। তাদের একটা অভিশাপ ছিল যে তাদের আর কোনোদিনও বাচ্চাই হবে না। কারণ একদিন তারা একটা হরিণের বাচ্চাকে নিজের বাড়িতে আটকে রেখেছিল এবং মেরে ফেলার চেষ্টা করেছিল। তারা এটা দেখে সাধু বাবা তাদেরকে এটা অভিশাপ দিয়েছেন। তাই তারা সবসময় প্রার্থনা করতো ঈশ্বরের কাছে যে একটা না বাচ্চা হয়, যেই না বাচ্চা হোক, একটা বাচ্চা হলেই হবে আমাদের। এটাই শুধু তারা প্রার্থনা করতো ঈশ্বরের কাছে। তো একদিন সেই সাধু বাবাকে দেখতে পেয়ে সেই ছেলেটি সাধু বাবার কাছে গিয়ে বলল যে আমার স্ত্রী প্রতিদিন কাঁদে, কারণ যে তার বাচ্চা আর হবে না। আপনি দয়া করে আমাদের এই অভিশাপটা দূর করুন। আমরা সেই দিন অনেক ভুল কাজ করেছি, আমরা আর কোনোদিনও করবো না এই কাজ। সাধু বাবার দয়া হয়, সাধু বাবা তাদের এই অভিশাপটা দূর করে দেয়, কিন্তু তাদেরকে বলে যে তুমি যে আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমাটা করে দিলাম, কিন্তু তোমাদের বাচ্চা মানুষ হবে না, ব্যাঙ হবে। এটা বলে এই সাধু অদৃশ্য হয়ে যায়। তখন ছেলেটি ভাবে যে আমার বাচ্চাই ব্যাঙ হবে, তাহলে আর কি করা, এটাই ভালো। হয়তো ঈশ্বর আমাদের ভালোর জন্যই ব্যাঙ জন্ম হওয়ার কথা বলেছিল ভবিষ্যতে। এবার বাড়ি যায় এর থেকে। তখন ছেলেটি বাড়ি গিয়ে সব কথা বউকে শুনিয়ে বলল। বউ তখন ভাবলো যে মা এবার কি করি। আচ্ছা তাও থাক, ব্যাঙ হলেও কোনো কষ্ট হবে না, ব্যাঙ তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। কিন্তু এটা তো সমস্যা, ও লাফিয়ে লাফিয়ে কোথাও দূরে চলে গেলে এটাই সমস্যা। তাই তারা বেড়া দিয়ে দেয় বাড়িতে, যাতে করে ব্যাঙ লাফিয়ে লাফিয়ে যাতে করে বাইরে বেরিয়ে না যায়। তো এইভাবে অনেক দিন কেটে যায়। বাচ্চা ব্যাঙটি ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়। দিয়ে বড় হয় ব্যাঙটি মানুষের মতনই কথা বলে। এবার মেয়ে ব্যাঙটি নিজের বাবাকে বলে যে বাবা আমি তখন অনেক বড় হয়ে গিয়েছি, আমি কি এবার বাইরে গিয়ে খেলতে পারি? তখন তার বাবা বলে যে না, তুমি হারিয়ে গেলে আমরা আবার খুঁজে পাবো না তোমাকে, তোমাকে বাড়িতে খেলতে হবে, তুমি বাইরে খেলবা না, না হলে আমরা খুঁজতে খুঁজতেই তোমাকে পাগল হয়ে যাব। তখন মেয়ে ব্যাঙটি তখন একটু হাসে মনে মনে যে আমি এবার হারিয়ে যাবো আবার কিভাবে, এই বাড়িতে আমি প্রায় 10 বছর থেকেছি। মেয়ে ব্যাঙটি আবার সুন্দরভাবে গানও বলতে পারে। একদিন সে কিছু কিছু লোকগুলোকে নিজের সুর দিয়ে গান বলছিল। তো গান বলতে বলতে সে এই দিক দিয়ে এই একটা রাজকুমার যাচ্ছিল। রাজকুমার এই গলার শুনে ভাবলো যে কোনো মেয়েটে হবে, তারই একটু খোঁজ করে দেখি যে কোন মেয়ে গান গাইছে এরকম করে। সে সবার কাছে বলে যে কে এই সুরে গান গায় প্রতিদিন। আমি প্রতিদিন এই দিক দিয়ে যাওয়ার সময় এই ওই গানের সুরটা আমি প্রতিদিনই শুনি, আমার ভালো লাগে শুনতে। তখন প্রতিবেশীরা বলে যে এটা একটা মেয়ে ব্যাঙের গলার আওয়াজ, যে মানুষের মতো কথাও বলে। তো তখন রাজকুমার ভাবে যে এই মেয়ে ব্যাঙটিকে আমি বিয়ে করবই, যখন সুন্দর করে গানও গাই তাহলে আমি বিয়ে করবই একে। তখন রাজকুমার তাদের বাড়িতে গিয়ে প্রস্তাবটি জানায়।
তখন বাড়ির লোকেরা খুশি হয়ে যায় এবং বিয়ের প্রস্তাবেও রাজি হয়ে যায় এবং রাজকুমার এবং ব্যাঙটি একে অপরের স্ত্রী হয়ে যায়। এইভাবে কিছুদিন খুশি মনে তো কাটতে থাকে, কিন্তু মেয়ে ব্যাঙটির কিছুদিন ধরে আর ভালো লাগে না রাজকুমারের বাড়িতে থাকতে, নিজের বাবা মার বাড়িতে যেতে ইচ্ছা করছে। একদিন সে পালিয়ে রাজমহল থেকে নিজের বাবার বাড়ি চলে আসে এবং বাবা মা তাকে দেখে এত খুশি হয়, তার জন্য মিষ্টি দই ঘি তার যত যা পছন্দের সবই তাকে খাওয়ায়। তখন রাজকুমার খোঁজ করতে 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 তাদের বাড়িতে চলে আসে। তখন রাজকুমার বুঝিয়ে বাজিয়ে মেয়ে ব্যাঙটিকে বাড়িতে নিয়ে আসছে। তারপর আবার মেয়ে ব্যাঙটি পালায়। এবার রাজকুমার ধরে তাকে নিয়ে আসছিল। তখন একটা পরীর ময়া হলো যে মেয়ে ব্যাঙটিকে কেননা আমি মেয়ে করে দিই। তখন পরীটি রাজকুমারকে বলে যে আমি তোমাদের কষ্টটা বুঝতে পারছি, মেয়ে ব্যাঙ তোমাকে আমি একটা মানুষের মানুষ বানিয়ে দিচ্ছি। তখনই পরী নিজের জাদু দিয়ে মেয়ে ব্যাঙটিকে মানুষের মতো সৃষ্টি করে, কিন্তু মেয়ে রূপেই। তখন রাজকুমার খুশি হয়ে রাজকুমারের স্ত্রীও খুশি হয়ে যায়। তখন তারা একদম সুখে শান্তিতে দিন কাটাতে থাকে এবং তাদের এবার দুটো বাচ্চাও হয়, ছেলে এবং মেয়ে। এর জন্য তারা আরও খুশি হয়ে যায়। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে ঈশ্বর আমাদের যেই কাজ করে সেটা ভালোর জন্যই করে আমাদের।